রাজশাহীর পবা উপজেলায় অনুদানের নামে ইটভাটা থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে খোদ উপজেলা প্রশাসনের বিরুদ্ধে। ইউএনও এর নির্দেশে অবৈধ বিভিন্ন ইটভাটা থেকে প্রায় ৩০ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার এক প্রশাসনিক কর্মকর্তা বিষয়টি স্বীকার করলেও অভিযুক্ত ইউএনও বলছেন তদন্তের কথা। রাজশাহী থেকে মুস্তাফিজ রকের প্রতিবেদন, জানাচ্ছেন সায়েদ মাহমুদ। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আপনি হ্যালো, এই যে মোবাইলটা রাখেন। তো আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনি মানে আমাদেরকে স্পেসিফিক ভাবে কি কোনো কথা ক্যামেরার সামনে বলতে চাচ্ছেন কিনা? বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ড যে আমি তাকে ডেকেছিলাম, তাদের সাথে কথা বলে দেখি, আমরা বিষয়টা যাচাই বাছাই করে দেখে যদি সেরকম কিছু হয় সেরকম ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহীর পবায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই যত্রতত্র গড়ে উঠেছে ইটভাটা। প্রশাসনকে চাঁদা দিয়ে এসব ইটভাটা চলছে বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেনের নির্দেশে রসিদ দিয়ে ইটভাটার মালিকের কাছ থেকে চাঁদা নেয়ার অভিযোগ উঠেছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ঘটনা সংশ্লিষ্ট একটি অডিও রেকর্ডিং, যেখানে উপজেলার প্রশাসনিক কর্মকর্তা কায়সার আলমকে টাকা আদায়ের কথা বলতে শোনা যায়। এলআর ফান্ড জন্য এটা তোলা লাগে তোলে। হ্যাঁ, এবার যেহেতু আমি আগে সহকারীরা ছিল, সহকারীর মাধ্যমে তুলতে, এখন যেহেতু আমি এ হয়েছে তা আমাকে বলেছে আমি তুলেছি। এ হলো বিষয়, নির্দেশ মতে। অবৈধ ইটভাটা থেকে চাঁদা তোলার বিষয়টি নিয়ে সমালোচনা করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের রাজশাহী শাখার সভাপতি। এখনো আমাদের সুশাসন তো কায়েম হয়নি এবং প্রশাসনিক ব্যবস্থারও ভেতরে যে অন্ধকার, টাকা লোপাটের নানান রকমের পদ্ধতি এবং ফন্দি ফিকির, এই চাঁদা আদায়ের সেই কর্মসূচি তো তারই প্রমাণ। চাঁদাবাজির সঙ্গে নিজের জড়িত নন দাবি করে বিষয়টি তদন্তের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ড যে আমি তাকে ডেকেছিলাম, তাদের সাথে কথা বলে দেখি, আমরা বিষয়টা যাচাই বাছাই করে দেখে যদি সেরকম কিছু হয় সেরকম ব্যবস্থা নেওয়া হবে। সৈয়দ মাহমুদ, RTV।